মধ্যে পাওয়া যায়, সুনানে তিরমিজি, সুনানে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 2581 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস মানে কি? যার কিছু নাই, অসহায়, যার কিছুই নাই, অসহায়। তোমরা কি জানো সবচেয়ে বড় অসহায় কে? মুফলিস কে? ক্বালু লাহু আল মুফলিসু মা লা দিরহাম লাহু ওয়া লা দিনার লাহু ওয়া লা মাতা লাহু। সাহাবীরা বললেন, মুফলিস হচ্ছে লা দিনহার লাহু, লা দিনার লাহু ওয়া লা দিরহাম লাহু, যার কোনো দিনার দিরহাম টাকা পয়সা নাই, ওয়া লা মাতা লাহু, যার কোনো জায়গা জমি উপায় উপকরণ কিছুই নাই, তাকে বলা হয় মুফলিস। একবারে ফাঁকা। মুফলিস মানে কি? ফাঁকা, যার কিছুই নেই। নবীজি বললেন, শুনে রাখো, তোমরা যেটা ভাবছো সেইটা নয়। প্রকৃত মুফলিস হচ্ছে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি, অনেক অনেক নামাজ দুনিয়াতে পড়েছে, অনেক অনেক যাকাত দান সদকা করেছে, অনেক অনেক রোজা পালন করে আখিরাতে চলে আসছে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, আর তার সাথে এমন বান্দাও চলে আসছে যাদেরকে সে দুনিয়াতে গালি দিয়েছিল, অহংকারে ফেটে পড়ে তাদেরকে গালি দিয়েছিল, দুর্ব্যবহার করেছিল। সেই মাজলুম লোকেরাও তার সাথে চলে আসবে। ওয়াজরাবা হাযা, যাকে সে প্রহার করেছিল, অত্যাচার করেছিল, সে লোকটাও চলে আসবে। ফায়ুতি হাযা মিন হাসানাতি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমলগুলো থেকে তাদের বদলা দিয়ে দিবেন। যে গালি দিয়েছেন, গালির বদলা পূরণ করতে যা কিছু লাগে তার নেক আমল থেকে দিয়ে দিবেন। যাকে সে সৎথাপন দিয়েছে দুনিয়াতে, ওই লোকটাকে তার হাসানাত নেক আমল থেকে দিয়ে দিবেন। এইভাবে দিতে 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 ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউজিয়া মা আলাইহি, তার ফয়সালা করার আগে, তার দাবি দেওয়া দেনাদারদের দেনা পাওনা মিটানোর আগে তার হাসানাত নেক আমল যত ছিল সব শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, উখিযা মিন খাতায়াহুম, তখন ওই যারা পাওনাদার তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির কাঁধে চাপাইয়ে দেওয়া হবে। ওয়া তুরিহাত আলাইহি, তার আমলনামায় নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ দুনিয়াতে সবাই জানছে এই লোকটা এত এত হজ করেছে, এত এত নামাজ পড়েছে, এত এত দান সাদকাত করেছে, তার কোনো অভাব নাই, মানুষেরা সবাই তাকে শ্রদ্ধা করত। কিন্তু এই শ্রদ্ধার ফাঁকেও সে কোনো মানুষের উপর যে জুলুম করেছে, এই জুলুমের ক্ষতিপূরণ দিতে দিতে সে হয়ে যাবে একবারে মুফলিস, একবারে অসহায় হয়ে যাবে। তখন আর তার কোনো নেক থাকবে না। তাদের এটা ঢাকার জন্য কি করা হবে? তাদের গুনাহগুলোকে, ওই মাজলুম জনগোষ্ঠীর পাপগুলোকে এই জালেমের খাতায় দেওয়া হবে। ফলে তাকে জালেম বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে বড় মুফলিস, বড় অসহায়।